হ্যালো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসছে মহালয়া। আর মহালয়ার দিন থেকে শুরু করে চারিদিকে একটা পুজো পুজো ব্যাপার শুরু। মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। এই 10টা দিনের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অসীম, অপরিসীম। তো এগুলো তো এমনিতে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমি আজকে বলবো একটু অন্য কথা। এই শাস্ত্র বা এই টাইপের জ্যোতিষচর্চা আমি একটু হলেও ইন্টারেস্ট পাই, তো সেখান থেকে এগুলো একটু কালেক্ট করেছি, তো সেই হিসাবেই বলছি আর কি। অ্যাকচুয়ালি মহালয়ার আগের দিন থেকে যে 15টা দিন, সেই 15 দিনের গুরুত্বও কিন্তু একেবারে কম নয়। এটা কিন্তু অনেকে নাই জানতে পারো। এই 15 দিনকে বলা হচ্ছে পিতৃপক্ষ। মহালয়ার পরে যেমন শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ, তেমনি মহালয়ার আগে যে 15 দিন, সেই 15 দিনকে বলা হচ্ছে পিতৃপক্ষ। তো মহালয়ার আগের পিতৃপক্ষ যদি বলি, 15 দিন যদি পিতৃপক্ষ ধরি, তাহলে অলরেডি আমাদের পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। 7 তারিখ থেকেই শুরু হয়ে গেছে পিতৃপক্ষ, চলবে মহালয়া পর্যন্ত। কি এই পিতৃপক্ষ, কি করব এই পিতৃপক্ষতে? যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য একটু বলি। অ্যাকচুয়ালি শাস্ত্রে বলা হয়ে থাকে যে এই সময়টা যারা আমাদের পূর্বপুরুষ, তারা আমাদের দেখেন বা আশীর্বাদ করেন, আমাদের কর্ম অনুযায়ী আমাদের ফল দেন, এরকম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো আমাদের যারা পূর্বপুরুষ, যারা গত হয়েছেন, তাদের জন্য এই টাইমে কিছু করা উচিত বা কিছু করা নিয়ম। কি করব আমরা? দান দক্ষিণা করতে পারি। বাড়ির স্পেশালি দক্ষিণ দিকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারি, তর্পণ করতে পারি। মহালয়ার দিন সকালে তো অনেকেই তর্পণ করে থাকো, তর্পণ করার নিয়মও রয়েছে। গঙ্গা স্নান করতে পারি। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা পিতৃপুরুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারি। পশু পাখিদের খাওয়ানো, এটা মাস্ট। পশু পাখি খাওয়ানো, দান দক্ষিণা, আর বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো, এটা মাস্ট। এই টাইমে এই ব্যাপারগুলো অনেকেই করে থাকে। তোমরা যারা করতে চাইছো তারা অবশ্যই করতে পারো। টাটা।